আমরা পরেশনাথ হিলে প্রায় কাছাকাছি এসে গেছি, এখনো উঠতে পারিনি, কিন্তু একটা খুব সুন্দর জিনিস চোখে এলো। ফ্ল্যাগ উঠছে, একটা গর্বের বিষয় না, কি বলো অতনু? একটা উঁচুতে এসেও যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে বা এখানে বলা কি বলে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সবসময় যে সবার উপরে থাকে, সবার উপরে থাকে, এটাই প্রুভ করছে। হ্যাঁ সুরজিৎ বলো, আমরা কিসের অপেক্ষা করছিলাম এতক্ষণ? এতক্ষণ আমরা বাঁদরের অপেক্ষা করছিলাম। বাঁদরের দেখা কি মিললো? বাঁদরের দেখা এত সময় পরে আমাদের মিলেছে এই গাছের। এখানেই রয়েছে বাঁদর। এখানে দুটো আছে। এতক্ষণ পরে না দাদারা মজা করছে, এখানে কোনো বাঁদর নেই, এখানে একটাই বাঁদর আমরা দেখা যাচ্ছি। দাদারা আচ্ছা এদিকে, হ্যাঁ এদিকে একটা রয়েছে। এই এরা ভয় দেখাচ্ছে, বাঁদর আমাদেরকে ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। না না, ভয় পেলে চলবে না, এরা ভালো, একদম শান্ত শিষ্ট। জয় শ্রীরাম, আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে। বন্ধুরা আমরা যাচ্ছি এক ভয়ানক দুর্গম পথ দিয়ে। আমরা ভালো রাস্তা দিয়ে উঠিনি, অ্যাডভেঞ্চারের মজা নেওয়ার জন্য একটি দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি। ওই দেখো দুর্গম রাস্তা, এই দেখো আমাদের, এই দেখো কি অবস্থা, এগুলো এগুলো মানুষরূপী বাঁদর। আর আমরা রয়েছি এই রাস্তায়, আমরা ওখান থেকে ওখানে যাব। আর যেতে গেলে অনেক কষ্টের, অনেক ভয়ের দুর্গম রাস্তার সম্মুখীন হতে হবে, সেগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ। এই দেখো এটা দিয়ে উঠতে হবে, ওই যে মানুষ দাঁড়িয়ে আছে ওখান থেকে গেলে আবার আমরা সমান রাস্তা পাবো। ততক্ষণ পর্যন্ত এই দেখো আমাদের সঙ্গী উঠে যাচ্ছে একদম হাফ প্যান্ট পরে, হাবুলদারের মতো। দেখা যাক আমরা কতটা উঠতে পারি। দেখো নিচ থেকে বাইক যাচ্ছে, ভালো রাস্তা রয়েছে, নিচ থেকে বাইক যাচ্ছে। তবে এমনি নর্মাল রাস্তাতে মজা নেই, যতই রাস্তা দুর্গম ততই বেশি অ্যাডভেঞ্চার। প্রায় আমরা পারশনাথ মন্দিরের কাছাকাছি এসে গেছি, খুব একটা দূরে নেই। এখানে এই যে ধোঁয়াশা দেখতে পাচ্ছ না বন্ধুরা, এটা একদম মেঘ, এগুলো মেঘ, এগুলো কুয়াশা নয়, এগুলো মেঘ। এবার কাছে আছি বলে এগুলো ধোঁয়াশার মতো লাগছে, কিন্তু এগুলো আসলে মেঘ। বন্ধুরা আমরা সকাল 6টা থেকে যে ট্রেকিং শুরু করেছিলাম, এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজতে চলেছে 11:30। ঠিক আছে, এখন বর্তমানে আমি সহ আমার বন্ধুরা সবাই চলে এসেছি পারশনাথ মন্দিরে। এই দেখো পারশনাথ মন্দির, পুরো মেঘের মধ্যে মন্দিরটা রয়েছে, তাই জন্য কিছুই দেখা যাচ্ছে না। চলো ভালো করে সামনে থেকে দেখাই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা পরেশনাথের মন্দির ঘুরে চলে এলাম। খুবই ভালো লাগছে, চারিদিকের পরিবেশটা খুবই ভালো, আর মজা তো খুবই পাচ্ছি। কষ্ট হলেও এনজয়মেন্টটা প্রচুর আছে। মানে এটা একটা অ্যাডভেঞ্চারিং ট্যুর, অ্যাডভেঞ্চার ভরে ভরে আছে, তাই জন্য অ্যাডভেঞ্চার পেতে হলে আসতে হবে পারশনাথ। থ্যাংক ইউ। একদম সোজা নিচের দিকে নামছি, দেখা যাক কত সময় নামতে পারি। উঠতে তো প্রায় 6 ঘন্টার কাছাকাছি লেগেছে, নামতে কত সময় লাগে সেটা দেখার বাকি। দেখা যাক কি হয়, সঙ্গে থেকো। পারশনাথ থেকে যখন নিচে নামি, বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা অসাধারণ ভিউ, চারিদিক থেকে জল গড়ে পড়ছে। এই বৃষ্টির মোমেন্টেই আমরা অনেকক্ষণ থেকে আশা করছিলাম। এই বৃষ্টির জন্যই প্রকৃতির আরো নতুনভাবে একটা সেজে উঠেছে। আমরা চলে এসেছি একটি ঝর্ণার কাছে। বন্ধুরা সবাই বলছে যে স্নান করবে, ঠিক আছে, আমি করব না, কারণ এখন প্রায় 4টে বেশি হয়ে গেছে, ওপরে বৃষ্টিতে হালকা ভিজে, মাথা চুল পুরো ভিজে আছে, তাই জন্য এখন যদি স্নান করি তাহলে ঠান্ডা লেগে যাবে। আর এদিকে দেখো ঝর্ণাটি পড়ছে, অলরেডি ওপরে লোক স্নান করছে আর নিচে ঝর্ণা পড়ছে। দেখো এই যে আমরা পারশনাথ থেকে বেরিয়ে যাচ্ছি, এটি তার শেষ ভিউ।